সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কমিটিতে বরকত দান করুক। অনেকের হয়তো বা দায়িত্ব বিভিন্ন কায়দায় আসে নাই। ইসলামী সংগঠনের নিয়ম হলো পরামর্শ ভিত্তিক যেভাবে দায়িত্ব আসবে আলহামদুলিল্লাহ বলতে হবে। দায়িত্ব যেভাবে রাখা হয়েছে না আসলেও আলহামদুলিল্লাহ। আমি নিয়ম অনুযায়ী আমার দায়িত্ব আমি পালন করব, সেইভাবে আমার মন তৈরি করতে হবে। দায়িত্ব পাইলাম না এই জন্য আমার মন খারাপ, বা অনেকে আমার চেয়ে উপরে গেল, অনেকে আবার নিচে গেল, এটা কিন্তু দুনিয়ামুখী রাজনীতি দলের একটা চরিত্র। এই চরিত্র আমাদের ভিতরে থাকতে পারবে না। আজকে একটা উদাহরণ দেই। আমাদের মামুনুল হক সাহেবের আসন থেকে আমরা প্রার্থী উদ্ধ করব, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ওখানে আমাদের যে প্রার্থী ইঞ্জিনিয়ার মুরাদ সাহেব, সে কিন্তু অনেক আগ থেকে অনেক টাকা পয়সা খরচ করছে, অনেক কাজ করছে। আমাদের অবস্থান ওখানে কিন্তু ভালো একটা মজবুত। সেখানে কেন্দ্র থেকে আমাকে বলছে যে দেশীয়ভাবে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে একটা ভাবমূর্তি বাড়ার জন্যে যদি এই সিদ্ধান্তটা নেওয়া হয় ভালো হবে। আমি চিন্তা করছি ওর কাছে কথা বললে এই মুহূর্তে ও কেমন ব্যাপারটা কি বলে না বলে, একটা চিন্তার বিষয় না। আমি মোবাইল দেওয়ার পরে ও মোবাইল দিয়েছিল, আমি পাইতেছিলাম না দেশে। পরে আমি বলছি একটু আমাকে মোবাইল করতে বললেন। পাওয়ার পর আমি বলতেছি যে বিভিন্ন জায়গা থেকে এবং কেন্দ্রীয়ভাবে যে কথাটা বলতেছে, এখন আমাদের এই সিদ্ধান্ত আমাদের আন্দোলনের জন্য, ইসলাম দেশের কল্যাণের জন্য ভালো হয়। তোমার কি মত? কলে হুজুর আলহামদুলিল্লাহ। একটা শব্দ কিলোকালো করলো না। তখন আমার মনটা খার খুশি হয়ে গেছে যে আসলে যে লোকটা দিন রাত্র এই প্রায় এক বছরকে আগে পরে নির্বাচন করছে, আর এবার তো 1.25 বছর পর্যন্ত, এই 2.5 বছর পর্যন্ত, আজকেও মিটিং করতেছে। ওই যখন আমরা আলোচনা করি তখনও কিন্তু মিটিং করতেছে, তখন দেখতেছি আমরা। এই অবস্থায় বলার পরেই বলছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটু ভীতু ছিলাম যে কি আমার লাগে আবার বলে হুজুর এই অবস্থায়, হুজুর আমি তো নামছিলাম, এখন হুজুর আমি উঠবো, হুজুর হে তো বিভিন্ন এই কায়দায় আমাকে তো সম্মান রাখে নাই, তো হ্যাঁ আমার সম্মান রাখবো কেন? বিভিন্ন কথাবার্তা বলতে পারতো না, কিন্তু কিচ্ছু বলে নাই। তা আমি এই কথাটা এই জন্য বলছি যে আল্লাহ রহমতে ধরো আমি কোনো প্রার্থী হই নাই, হয়েছি এখানে আমার এমপি হওয়া, মন্ত্রী হওয়া আল্লাহর রহমতে, এই ধরনের একটু কিঞ্চিত আমার ভিতরে আল্লাহর রহমতে আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, আগ্রহ নাই। শুধুমাত্র এই দেশের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য, এরপরে ইসলামের কল্যাণের জন্যই কিন্তু আল্লাহর রহমতে কাজটা করতেছি। সেই কাজ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলো, দায়িত্বের নাম বলো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরমনাই ইউনিয়নের যার যার দায়িত্ব বলো, যার যার দায়িত্ব। হ্যাঁ, মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাযথ চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবো। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন।